আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে কিছু কাসকি মাছ নিয়েছি। আজকে কাসকি মাছের দু পেঁয়াজা বা চচ্চড়ি রান্না করব। তো আমি মাছটাকে প্রথম ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিলাম। পানি ঝরে যাওয়ার পরে আমি মাছটাকে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, একটু রসুন বাটা এবং একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম। এরপর একটা প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি বাদামি রঙের করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি তার মধ্যে কাসকি মাছটা দিয়ে দিলাম। কাসকি মাছটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কাসকি মাছটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবং মাছের থেকে একটা পানি বের হয়েছে, দেখেন। পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে গেলে আমি মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। এরপর মাছটা হালকা ভাজি হলে আবার মাছটাকে উল্টিয়ে দিলাম। এবার আমার মাছটা ভাজি হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচের টুকরোগুলো এবং টমেটোর টুকরোগুলো মাছের উপরে সুন্দর করে বসিয়ে দেব। এরপর একটু পানি দিব। কাসকি মাছে যদিও পানি দেওয়া লাগে না, কারণ মাছের পানিতেই মাছ সিদ্ধ হয়ে যায়। আমরা টমেটোটা সিদ্ধ করার জন্য মাছের মধ্যে কিছু পানি দেব। টমেটো সিদ্ধ হয়ে গেলে আমরা এর উপরে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর যখন মাছটা শুকিয়ে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার ভাব হবে, তখন আমরা কাসকি মাছের চচ্চড়ি বা দু পেঁয়াজাটা চুলার থেকে নামিয়ে ফেলব। এরপর পরিবেশন করব। তো হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি বা দু পেঁয়াজা। এরকম ভিডিও পেতে আর সহজ কাটিং সেলাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবার রান্না শেষ হলো আমাদের কাসকি মাছের চচ্চড়ি। আল্লাহ হাফেজ।